তখন আমি বিএনপির একজন সমর্থক হিসেবে ছিলাম। আমিও চাঁদপুরে তখন ছিলাম। এই প্রেস ক্লাবে যখন এসে অনুদান দেয়, আমি তবে প্রেস ক্লাবের সকল সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের নেত্রীর মুরালটা এখনো অক্ষত রেখেছে। যদিও শান্ত আমাকে বলেছিল যে আমরা মুরালটা সংরক্ষণ করব, তো দেখলাম যে মুরালটা আসলে সংরক্ষণ হয়েছে। আমি শান্তকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। সভাপতি হওয়ার পরে সে আমাদের সাথে যোগাযোগ রেখেছে, আমাদের সাথে সাংবাদিক কমিটি নিয়ে আমাদের সাথে বসেছে। এটা আমার মনে হয় চাঁদপুর ছাড়া বাংলাদেশের কোথাও ছিল না। আমরা সবাইকে ঢালাওভাবে দোষারোপ না করে আমরা দোষগুলো ভুলে যেতে চাই, কারণ পরিস্থিতিটাই এরকম হয়ে গেছে যে যিনি বিচার করবেন তিনি শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি নিয়ে প্রোগ্রামে দাঁড়াতে হবে। তার বাবার মৃত্যু মারা যায় যেদিন, সেই মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান, জন্মের অনুষ্ঠান, শেখ হাসিনার বাথরুমে যাওয়ার অনুষ্ঠান, সকল কিছু প্রশাসনের সকলকেই করতে বাধ্য করেছে। না হলে কি ওএসডি, না হলে চাকরিচ্যুত। টোটাল এই 2009-এর পরে, এই যে কথা বলবো আমি বের করে দেবো এখান থেকে, টোটাল 2009-এর পরে প্রক্রিয়াটা এরকম হয়েছে। আমি বিশ্বাস করি সবাই আমার সাথে একমত পোষণ করবে। আজকে কিন্তু প্রক্রিয়াটা এরকম নাই। যে আদর্শেরই মানুষ হয়, সবার বুকে একটি শক্তি আছে এখন, যে আমি দেখতে পারবো সাংবাদিক হিসেবে, ছাত্র হিসেবে বলতে পারবে যে আমি এখন কথা বলতে পারবো, প্রশাসনিক ব্যক্তিরা যারা প্রশাসনের কাজ করে তারা বলতে পারবে যে হ্যাঁ আমি এখন আমার বিচার ঠিক মতো করতে পারবো। চাঁদপুর সাংবাদিকদের উপরে সবচেয়ে বেশি ক্ষোভ থাকলে, কষ্ট থাকলে আমার থাকতে পারে। কেউ কি গেস করতে পারেন কি জন্য? সেটাও 2018 সালের নির্বাচনে একজন সাংবাদিকরে আমাদের বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই। আমি ক্যামেরাতে দেখেছি 2-1 সাংবাদিকরে গায়ে হাতও দিয়েছে। ওই সাংবাদিকটার নাম আমি বলতে পারি এখন, আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্র কি নাইম নাকি বাংলা নিয়ামক, তার গায়েও হাত দিয়েছে। আমি কিন্তু ওই দিনগুলো ভুলে গিয়েছি, কারণ সাংবাদিকদের আসলে ওই সময়ও কিছু করার ছিল না। যদি করার থাকতো তারা ঠিকই লেখত। তাদের গায়ে হাত দেওয়া হয়েছে। আপনাদের সকলেরই এখানে জানা, একজন চেয়ারম্যান মারা গিয়েছে। সে ওই আইটিভির একটা ছেলে আছে না, কি নাম, ওই কি নাম বলতো, ওই যে ইউটিউব করে, কৌশিক, তাকে মারছে নাকি, তাকে মেরেছে। সুতরাং আমরা সাংবাদিকদেরকে লেখার অধিকার দেই, আমরা সাংবাদিকদেরকে যদি সহযোগিতা করি, আমার বিশ্বাস অনেক কিছু বেরোয় আসবে। কিন্তু এখানে জেলা প্রশাসক মহোদয় উপস্থিত আছেন, এসপি মহোদয় উপস্থিত আছেন। সাংবাদিকরা যদি লেখে, সেই লেখার ক্লুটা ধরে যদি বিচার প্রক্রিয়া হয়, আমাদের দেশের অনেক কিছু সমাধান এখানেই হয়ে যায়। যেমন আমি আজকে চাঁদপুর খবর নাকি একটা পত্রিকা দেখতেছিলাম যে 5 জন ব্যক্তির নামে পৌরসভা, হ্যাঁ চাঁদপুর পৌরসভার 5 জন ব্যক্তির নামে কমপ্লেন। এটা কিন্তু দীর্ঘ 30 বছরের কমপ্লেন এই 5 জনের নামে নাকি। তো জেলা প্রশাসক এখানে উপস্থিত আছেন, দেখেছেন। আপনি আপনার টিমকে দিয়ে বিচার করেন, যে তাদেরকে বিচারের আওতায় আনেন, তারাও ফেসিবাদের একটি অংশ। সুতরাং সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, সবাই যেভাবে বলেছে আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে প্রমাণ করেন যে অন্তত চাঁদপুরে ইয়েলো জার্নালিজম বলে যে শব্দ,
সেই শব্দটা আর থাকবে না। তাতে চাঁদপুরবাসী যেরকম উপকৃত হবে, আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছি, প্রশাসনের যে সকল লোকরা আছে, সবাই উপকৃত হবে। সাংবাদিক যে সবাই ভালো, সবাই কোনো অপকর্মের সাথে জড়িত না, এটা বলা যাবে না। কেউ না, সবারই দোষ ত্রুটির মধ্যে দিয়ে আছে। তবে অন্তত 80% সাংবাদিকরা যেন ভালো লেখালেখি করে, সেইভাবে আপনারা একটা ট্রেনিং এর ব্যবস্থা করেন, ওরিয়েন্টেশন করেন। কারণ চাঁদপুরের এখনো অনেক ভালো ভালো সাংবাদিক ঢাকাতে আছে। অনেক, আজকে দেখেন যে কোনো পত্রিকা মানে খুললে দেখা যায় যে অনেক ভালো কথা, অনেক দুর্নীতির কথা, অনেক কিছু। কিন্তু এই দুর্নীতির কথাগুলো কি গত 5ই অগাস্টের আগে এই ফেসিবাদের এই 15 বছরে আপনারা দেখতে পেয়েছেন? পান নাই। এগুলো খুবই বইয়ের প্রকাশ। সুতরাং আমি চাঁদপুরের প্রেস ক্লাবকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আপনারা সকলেই, আপনারা এখানে যারা সাংবাদিকরা আছেন, সকলেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। আসসালামু আলাইকুম।